নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে আমরা পঞ্চমীতে বেরিয়েছিলাম, আর এটা হচ্ছে শিলিগুড়িতে প্রথম আমাদের ঠাকুর দেখা। তো শিলিগুড়িতে অনেকবার ভেবেছি ঠাকুর দেখবো থাকবো, কিন্তু কোনো বাড়ি আমরা থাকতে পারি না, কোনো না কোনো কারণে বাড়ির টানে আমাদের চলে যেতে হয়। তো গত বছরও আমি বলেছিলাম যে ওকে যে চলো থাকি, কিন্তু যাই হোক বাড়ি থেকে এতবার করে সবাই ফোন আসে, ওয়েট করে, কারণ পুজোর সময় আমার বাড়িতে আমরা সবাই একসঙ্গে বেরোই। তো আমাদের ভীষণ মজা হয়, খাওয়া দাওয়া হয় একসঙ্গে, চুটিয়ে মজা করে। আমার মাসিরা আসে, আমরা থাকি, সবাই মিলে ভীষণ মজা করি। তো শিলিগুড়িতে এই প্রথমবার আমি ছিলাম। আমরা গেছিলাম আর কি সপ্তমীতে বাড়িতে, মানে হচ্ছে ষষ্ঠীর দিন রাতে গেছিলাম। তো এটা ছিল পঞ্চমীর দিন রাতে আমরা বেরিয়েছিলাম। আর শিলিগুড়িতে এই প্রথম ঠাকুর দেখা আমার এত ভালো লেগেছে, যেহেতু শিলিগুড়িতে থাকি আমরা ভেনাস মোড়ে, কোর্ট মোড় আর ভেনাস মোড়ের মাঝখানে। তো এটা এত ভালো লেগেছে কারণ এই কারণেই স্কুটি করে আমরা কিছু মানে একটু ডিস্টেন্সে, 10-15 মিনিটের ডিস্টেন্সে এত ভালো পুজো হয়েছে। আমার তো দেখে পুরো মনে হচ্ছিল এটা কলকাতার পুজো, কারণ পুরো থিম ওয়াইজ সব কিছু করেছে পুজোগুলো। আমার ভীষণ ভালো লেগেছে। তো গত বছর আমি ওকে বলছি যে চলো আমরা গত বছর তাহলে শিলিগুড়িতেই পুরো পুজোটা থাকবো আর কি, এত ভালো লেগেছে। তো আমরা প্রথমে বেরিয়েছিলাম 4 জন, 2 জন বেরিয়েছিলাম আমাদের সঙ্গে এসেছিলো, তো ওরা চলে গেছিলো বাড়িতে। তারপরে আমরা আবার 2 জন একসঙ্গে বেরিয়েছিলাম। তো যেহেতু বললাম চলো, পরেও তো অনেক ভিড় হয়ে যাবে, যেহেতু আমরা থাকতেও পারবো না, তো যতটা দেখা যায় ততটা দেখি। তো ওর জন্য আমরা কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম আর কি, সবগুলো তো আর দেখা যায় না। তো কিছু ঠাকুর আমরা দেখেছিলাম, আর প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ ভালো হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা করেছিল ডিজনিল্যান্ডটা এত সুন্দর করেছিল, ভীষণ সুন্দর। কিন্তু আমি বাইরে থেকে দেখেছি, ভেতরটাই ঢুকিনি, কারণ ভেতরে যাওয়ার জন্য এত লম্বা লাইন, তো লম্বা লাইন দিতে আমার একদম ভালো লাগছিল না। তো ওকে আমি বললাম যে চলো ভেতরে যাব না, তো বাইরে থেকেই দেখে নিয়ে আমরা ওখানে ঘুরে টুরে চলে এসেছিলাম। এটা ছিল ওই ডিজনিল্যান্ডের পরে এই ঠাকুরটা, নৌকাঘাটের কিছুটা কাছাকাছি ছিল এই জায়গাটা। তো এই ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম। এই ঠাকুরটা একটু সাবেকিয়ানা ছিল, ভীষণ ভালো ছিল। আর বাইরে যেটা করেছিল লাইটিংটা ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা পুজো থিম লাইটিং এত সুন্দর করেছিল, মানে অনবদ্য যাকে বলে, এত ভালো লেগেছে। আর আমার এত ভালো লেগেছে লাইটিংগুলো দেখে। আর শিলিগুড়িটা পুরো কলকাতার মতো পুরো জল করছিল চারিদিকে। তো আমরা যথারীতি 2 জন স্কুটি নিয়েই বেরিয়েছিলাম। এই যে স্কুটি নিয়ে আবার অন্য একটা ঠাকুর দেখতে যাব। অন্য ঠাকুর বলতে শিলিগুড়িতে সবথেকে যে বড় দুর্গা ঠাকুরটা হয় সেটা আমরা দেখব। তো এই করতে তো অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু রাতের দিকে আর না তাকিয়ে পরোয়া না করে আমরা বলেছি চলো শুধু ঠাকুরই দেখব, কারণ পরে আর কোনো দিন কীভাবে সুযোগ হবে কি না হবে না। তো এর জন্য পুরো মানে যতটা পেরেছি, যত রাত অবধি এই তো দেখার চেষ্টা করেছি। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ও তাও আমাকে বলছিল চলো দেখি। আমি বললাম না, এই লাস্ট আমরা ঠাকুরটা দেখেছিলাম, এটা হচ্ছে বড় দুর্গা, সব থেকে শিলিগুড়ির যে বড় দুর্গা করা হয় এটা হচ্ছে সেই ঠাকুর। তো ভীষণ বড়, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো কি না আমি জানি না। তো আমি যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি। ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা পুজো বারবার করে বলছি এত সুন্দর লেগেছে আমার। আসছে বছর আমি বলেছি আমি পুরো পুজোটা শিলিগুড়িতেই থাকবো, এত ভালো লেগেছে। এটা ছিল আমাদের ষষ্ঠীর ভিডিও পুরোটাই। এটা হচ্ছে এই যে ষষ্ঠীর ভিডিও, কারণ হচ্ছে ছোট ব্লগ, তো তার জন্য একসঙ্গে আমি অ্যাড করে নিয়েছি 2টো ব্লগ আর কি। তো এটা ছিল ষষ্ঠীর ভিডিও। আর ষষ্ঠীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিকেল, কারণ আমাদের রাতে আবার ট্রেন ছিল, 8:30টায় ট্রেন ছিল ওর জন্য, এনজিপি থেকে। তো ওর জন্য তাড়াতাড়ি করে আমাদের ঠাকুর দেখে আবার বেরোতেও হবে। রাস্তা তো পুরো সব জায়গায় পুরো একদম নো এন্ট্রি করে দিয়েছে, তো ঘুরে যেতে হবে, অনেকটা সময় হাতে নিয়ে যেতে হবে। অন্য সময় হলে পরে এতটা সময় নিয়ে আমাদের বেরোতে হতো না, কিন্তু যেহেতু পুজো চলছে সব জায়গায় নো এন্ট্রি, তো ঘুরে আমাদের সব জায়গায় মানে যেতে হবে এনজিপি পৌঁছাতে গেলে। তো আমরা রাস্তায় বেরিয়েছিলাম। তো ওর জন্য আজকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড বললো চলো যেহেতু আছো একটু সময় আছে, চলো বিকেল করে বেরিয়ে আসি। তো এরকম একটা চলে এসেছিলাম। তো এটা আমরা পৌঁছে গেছিলাম দাদাভাই স্পোর্টিং ক্লাবে। আর এটা হচ্ছে একটা পুরো মাঠের মতন, কল্যাণী
কল্যাণীতে যেরকম পুরো একটা মাঠে, আমাদের ওখানে কল্যাণী সেন্ট্রাল পার্কে যেরকম পুরো একটা মাঠের মধ্যে হয় আর কি পুজোটা, আর প্রচণ্ড অনেক দোকান বসে, নাগরদোলনা বসে, পুরো মেলার মতন হয়। তো এটা আমার দেখে এত ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো। আর আমার বাড়ি থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছিলো স্কুটিতে। পুজোর সময়, অন্য সময় হলে হয়তো আরও কম সময় লাগতো। তো এত ভালো লেগেছে আমার, কি বলবো। আর নাগরদোলনাটা তো তোমরা দেখতেই পারছো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর পুরো। আমার তো ভীষণ ভালো লাগছিলো, আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু আমাদের বেরোতে হবে, ট্রেনের সময়ও হয়ে যাচ্ছিলো, ওর জন্য বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। ওটা দেখার পরে অন্য আর একটাতে চলে গেছিলাম। এই জায়গাটার কথা আমার মনে নেই কী নাম ছিল, কিন্তু এটাও ভীষণ একটা ভালো থিমের ওপর করেছিল, কৃষকদের ওপর। তো এত ভালো লেগেছিল, মানে কি বলবো, মানে বুঝতে পারছি না এটা কলকাতায় আছি না শিলিগুড়িতে আছি। তো শিলিগুড়ির পুজো দেখে মানে আমার পুরো মন ভরে গেছে। আর আমি বাড়িতে গিয়ে ইভেন বলেছিও যে শিলিগুড়ির পুজো এতটা সুন্দর, এতটা সুন্দর। তো সবাই বলছিল চল সামনের বছর তাহলে শিলিগুড়িতে আমরা সবাই থাকবো। তো জানি না কি হবে, কিন্তু আমার এত ভালো ছিল। কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, জানো তো পুজোটা অনেকটা এবার তাড়াতাড়ি ছিল, ওর জন্য গরম তো ভীষণ ছিল। আর যেহেতু লোকজনের ভিড় যেখানে, সেখানে তো গরমটা বেশি পড়বেই, তো ওর জন্য আরও বেশি গরম লাগছিল। আর আমি তো এমনিতেই প্রচণ্ড ঘামি, জানি না কেন প্রচণ্ড ঘামি আমি, আর পুরো ঘেমেই যাচ্ছিলাম। আর ভীষণ ভালো পুজো দেখেছি, বারবার বলছি শিলিগুড়ির পুজো ভীষণ ভালো।